আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়ছি। আজকে আমি কথা বলবো লাইপোমা নিয়ে, যেটা একটা শর্ট কেস। ফার্স্টেই বলি শর্ট কেস কি। শর্ট কেস হচ্ছে ডে কেয়ার অর ডে কেস সার্জারি। এর মানে হচ্ছে একটা পেশেন্টের অ্যাডমিশন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, সার্জারি, ডিসচার্জ উইদিন 24 আওয়ার্সে কমপ্লিট হবে। শর্ট কেসকে বলা হচ্ছে মিনিমাল এক্সেস সার্জারি অর MAS। এখন এর মধ্যে কিছু এক্সাম্পল বলি, সেটা হচ্ছে লাইপোমা, সিবেশাস সিড, ডার্মাল সিস্ট, সার্কামসিশন, ফাইব্রোডিনোমা অফ ব্রেস্ট, লেপ্রোস্কোপি। লেপ্রোস্কোপির মধ্যে হচ্ছে লেপ্রোস্কোপি, অ্যাপেন্ডেক্টমি, লেপ্রোস্কোপি হার্নিয়া এক্সেট্রা। কোনো কেস এক্সামিনেশন করার জন্য আমাদেরকে অবশ্যই ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে। প্রথমে গ্রেটিংস, পেশেন্টকে গ্রেটিংস দিব সালাম দিয়ে। তারপর হচ্ছে পারমিশন অর্থাৎ কনসেন্ট নিতে হবে পেশেন্টের কাছে। দেন পেশেন্টের পজিশন করে নিতে হবে। আর অবশ্যই আমাকে অর্থাৎ যে এক্সামিনেশন করবে তাকে রাইট সাইডে দাঁড়াতে হবে, পেশেন্টের রাইট সাইডে অবশ্যই দাঁড়াতে হবে। কেস এক্সামিনেশনের জন্য আমরা ফার্স্ট ইন্সপেকশন করি, দেন প্যালপেশন, দেন অসকালটেশন। তাহলে ফার্স্টে প্রশ্ন আসবে, হোয়াট ইজ লাইপোমা? লাইপোমা হচ্ছে একটা বিনাইন টিউমার অফ ম্যাচিউর ফ্যাট সেল। এটা একটা ইউনিভার্সাল টিউমার। এটা হচ্ছে একটাও হতে পারে আর মাল্টিপল হতে পারে। যদি মাল্টিপল হয় সেটাকে বলে হচ্ছে লাইপোমেটোসিস। মাল্টিপল হলে সেটাকে বলা হচ্ছে যে লাইপোমেটোসিস। আর যদি সিঙ্গেল হয় তাহলে তো লাইপোমা। এখন সেটা পেইনফুলও হতে পারে, পেইনলেসও হতে পারে। মোস্টলি হচ্ছে পেইনলেস হয়। আর যদি পেইনফুল হয়, পেইনফুল লাইপোমা, সেটাকে বলা হচ্ছে ডারকামস ডিজিজ। হোয়াট ইজ কার্সিনোমা, হোয়াট ইজ সার্কোমা? আমাদের এই দুটা নিয়ে সবসময় একটু প্রশ্ন থাকে। কার্সিনোমা যখন একটা ম্যালিগন্যান্ট টিউমার সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল থেকে অ্যারাইজ করে, সেটাকে বলা হয় হচ্ছে কার্সিনোমা। তাহলে কি থেকে অ্যারাইজ করবে? এপিথেলিয়াল টিস্যু। আর যদি একটা ম্যালিগন্যান্ট টিউমার সেটা কানেকটিভ টিস্যু থেকে অ্যারাইজ করে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সার্কোমা। আর লাইপোমা যদি একটা ম্যালিগন্যান্টে টার্ন ওভার করে, তাহলে সেটাকে আমরা বলবো লাইপোসার্কোমা। কেন সার্কোমা? কারণ হচ্ছে ফ্যাট একটা কানেকটিভ টিস্যু। এখন লাইপোমাকে কেন ইউনিভার্সাল টিউমার বলা হচ্ছে? কারণ এটা বডির এনিওয়্যার হতে পারে, এনিওয়্যার অফ দ্য বডি। এই জন্য এটাকে হচ্ছে ইউনিভার্সাল টিউমার বলা হয়। একটা কেস সেটা লাইপোমা যে, সেটা শিওর হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে? ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে হচ্ছে 3S আর হচ্ছে ওভারলাইং স্কিন। 3S মানে কি? এখানে দেখবো শেপ, সাইজ, সাইড। ফার্স্টে সাইডের কথা বলি। সাইড হচ্ছে এনিওয়্যার অফ দ্য বডি, আগেই বলেছি। সাইজ এটা হচ্ছে যে কোনো সাইজের হতে পারে, তাহলে সাইজ হচ্ছে এনি। আর সাইডও এনিওয়্যার। হচ্ছে শেপ, শেপটা হতে পারে রাউন্ডেড, রেক্টেঙ্গুলার, যে কোনো শেপ, এজন্য লিখলাম ভ্যারিয়েবল। এবার হচ্ছে ওভারলাইং স্কিন। ওভারলাইং স্কিনটা সাধারণত নর্মাল হয়। এখন ওভারলাইং স্কিনের মধ্যে আমরা কি কি দেখব? কালার দেখবো, কোনো পিগমেন্টেশন আছে কিনা। স্কার মার্ক দেখবো, যদি থাকে কোনো স্কার মার্ক তাহলে বুঝতে হবে এখানে আগেও কোনো সার্জারি করা হয়েছে, তাই স্কার মার্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, কোনো আলসারেশন আছে কিনা। এবার আসি প্যালপেশনে। প্যালপেশনে আমরা পেশেন্টের কাছে ফার্স্টেই জেনে নেব তার ব্যথা আছে কিনা। যদি বলে ব্যথা আছে, তাহলে আমরা পেশেন্টকে ফার্স্টে এনশিওর করব যে আপনাকে আমি ব্যথা দিব না, তারপর এক্সামিনেশন করব। প্যালপেশনে আমরা ফার্স্টে দেখব টেম্পারেচার। টেম্পারেচারটা আমরা দেখি প্রথমে নর্মাল সাইডে, তারপর অ্যাবনর্মাল, তারপর আবার নর্মাল, এভাবে নর্মাল, দেন অ্যাবনর্মাল, দেন অ্যাগেন নর্মাল। এখন টেম্পারেচারটা আমরা কি দিয়ে দেখি? ডিস্টাল পার্ট অফ দ্য ডরসাম অফ দ্য হ্যান্ড। কেন ডিস্টাল পার্ট অফ দ্য ডরসাম অফ দ্য হ্যান্ড দিয়ে দেখি? কারণ এখানে নার্ভ এন্ডিংগুলো সুপারফিশিয়ালি থাকে, এজন্য সেন্সেশন মোর প্রেজেন্ট। এবার লাইপোমাটার টেন্ডারনেস কেমন হবে? এটা নন টেন্ডার হবে। কনসিস্টেন্সি, আচ্ছা কনসিস্টেন্সির কিছু টাইপস আছে, যেমন সিস্টিক, সফট, ফার্ম, কন্ট্রাক্টেড, স্টোনি হার্ড। সিস্টিক এক্সাম্পল হচ্ছে হাইড্রোসিলি। দেন সফট হতে পারে নিউরোফাইব্রোমা আর লাইপোমা। লাইপোমাটাও কিন্তু সফট কনসিস্টেন্সির। ফার্মটা হবে হচ্ছে আমাদের যখন বাইসেপস ব্র্যাকাই মাসেলটা রিল্যাক্সড থাকলে যেমন হয়, সেরকম হচ্ছে ফার্মের কনসিস্টেন্সি। এটা এক্সাম্পল হচ্ছে ব্রেস্ট লাম্প। দেন কন্ট্রাক্টেড, এটা হচ্ছে যখন বাইসেপস ব্র্যাকাই মাসেলটা কন্ট্রাক্টেড থাকে ওই রকম। এটা এক্সাম্পল ম্যালিগন্যান্ট টিউমার। আর স্টোনি হার্ডের এক্সাম্পল হচ্ছে বোনস। এখন মোবিলিটি হচ্ছে লাইপোমাটা হচ্ছে মোবাইল ইন অল ডিরেকশন, আপ টু ডাউন, দেন সাইড টু সাইড, এটা হচ্ছে সব দিকেই মোবিল হবে।
তারপর আমরা বলছি সারফেস নিয়ে। সারফেসটা হচ্ছে বসিলেটেড হবে, মানে কোথাও উঁচু কোথাও নিচু। আর হচ্ছে মার্জিন, মার্জিন দুই রকমের হতে পারে, ইল ডিফাইন্ড আর হচ্ছে ওয়েল ডিফাইন্ড। যদি ইল ডিফাইন্ড হয় সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট, আর ওয়েল ডিফাইন্ড হলো হচ্ছে বিনাইন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্লিপিং সাইন। এটা পজিটিভ হবে। স্লিপিং সাইন পজিটিভটাই হচ্ছে লাইপোমার ডায়াগনস্টিক সাইন। এবার আসি কি কি স্টার ক্রাইটেরিয়া লাগবে, যেটা দিয়ে আমরা বুঝবো যেটা অবশ্যই লাইপোমার কেস। সেই জন্য আমরা মনে রাখবো হচ্ছে বিসিএস। বিসিএস হচ্ছে বি দিয়ে এই যে বসিলেটেড সারফেস, সি দিয়ে হচ্ছে কনসিস্টেন্সি, আর এস দিয়ে হচ্ছে স্লিপিং সাইন। তাহলে বিসিএস দিয়ে আমরা শিওর হতে পারবো যেটা অবশ্যই লাইপোমার কেস। এখন টাইপস অফ লাইপোমা, কি কি টাইপসের লাইপোমা হয়। অ্যাকর্ডিং টু ক্যাপসুল আর কাভারিং ওয়াইজ আমরা ডিভাইড করতে পারি, অ্যাকর্ডিং টু হিস্টোলজি আর অ্যাকর্ডিং টু সাইড ওয়াইজ। এখন অ্যাকর্ডিং টু ক্যাপসুল, এটা হচ্ছে এনক্যাপসুলেটেড হবে, না হলে নন ক্যাপসুলেটেড অর ডিফিউজ হবে। এনক্যাপসুলেটেড হচ্ছে 98% এনক্যাপসুলেটেড হয়। এবার অ্যাকর্ডিং টু হিস্টোলজি ওয়াইজ এটা হচ্ছে হয় ফাইব্রোলাইপোমা হবে, না হলে নিউরোলাইপোমা হবে, না হলে নেভিওলাইপোমা হবে। এখন কোনটাকে আমরা ফাইব্রো, কোনটাকে নিউরো আর কোনটাকে নেভিওলাইপোমা বলবো। ফার্স্টে ফাইব্রোলাইপোমা, যখন ফ্যাট প্লাস ফাইব্রাস টিস্যু হবে তখন সেটা ফাইব্রোলাইপোমা। সেম নার্ভ প্লাস যখন ফ্যাট হবে তখন সেটা নিউরোলাইপোমা। আর যখন হেমাটোজেনাস টিস্যুতে হবে তখন সেটা হচ্ছে নেভিওলাইপোমা। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু সাইড। অ্যাকর্ডিং টু সাইডে অনেক ধরনের হয়, যেমন সাবকিউটেনিয়াস, সাবসাইনোভিয়াল, সাবফাশাল, সাবমিউকোজাল, সাবসেরাস, ইন্ট্রাআর্টিকুলার, ইন্ট্রামাসকিউলার, ইন্টারগ্র্যান্ডিউলার, এক্সট্রাডুরাল হতে পারে। এর মধ্যে মোস্ট কমনটা হচ্ছে সাবকিউটেনিয়াস, এটা হচ্ছে মোস্ট কমন। এখন একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই। এই যে ডায়াগ্রামটা এখানে দেখো, এটা হচ্ছে ক্যাপসুল, এই ক্যাপসুল, আর তারপর এই যে রাউন্ড রাউন্ড দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নর্মাল ফ্যাট সেল আর এডিপোসাইট। এই এডিপোসাইটের মধ্যে কি কি থাকে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর লিপিড ড্রপলেট থাকে। তারপর এই লাইপোমার মধ্যে একটা ফাইব্রাস সেপ্টা থাকে। ফাইব্রাস সেপ্টাটা আসলে কি? ফাইব্রাস সেপ্টা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু স্ট্রাকচার দ্যাট সেপারেটস লোবিউলস অ্যান্ড ইরেগুলার স্ট্রাকচার। ইট কন্টেন্স ব্লাড ভেসেল। এই যে দেখো ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। ট্রিটমেন্ট অফ লাইপোমা, ট্রিটমেন্ট অফ লাইপোমা একটাই, সেটা হচ্ছে সার্জারি। এর জন্য হচ্ছে আমাদের এক্সিশন অ্যান্ড বায়োপসি করতে হবে। এক্সিশন হচ্ছে কাট অফ দ্য হোল টিউমার উইথ ক্যাপসুল, আর বায়োপসি হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমরা কেন করব? এই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা শিওর হতে পারবো আইদার malignant or not.